নমস্কার বন্ধুরা, আমরা আজ এসে উপস্থিত হয়েছি হরিপাল জেজুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে। কথিত আছে বর্ধমানের রাজা এই মন্দির এবং এই দেবীকে প্রতিষ্ঠা করার জন্য চট্টোপাধ্যায় পরিবারের হাতে তুলে দিয়েছিলেন। স্থানীয় লোকেদের মুখে শোনা যায় এই দেবীর অলৌকিক ঘটনা সময়ে জানা যায় এক মুসলিম ইসলাম ধর্মীয় একজন মহিলা তার চোখ নষ্ট হওয়ার কারণে তার ছেলের এবং তিনি রাস্তা দিয়ে যাওয়ার পথে মাকে জানিয়েছিলেন এবং সেই চোখ তার ছেলের ফিরে পায়। তাই সেই ইসলাম ধর্মের মানুষও আজ এই সিদ্ধেশ্বরী মাকে সমানভাবে শ্রদ্ধা এবং ভক্তি করে আসছে। আরও অলৌকিক ঘটনাসমূহে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ঈশ্বর গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নিত্য পুজো করে আসছেন এবং স্থানীয় বাসিন্দারা এই মা সিদ্ধেশ্বরীকে ভক্তি করে দুবেলা পুজো অর্পণ করেন। আরও কথিত আছে 100 বিঘা জমি দান করেছিল বর্ধমানের রাজা। লোকমুখে শোনা যায় এক মহিলা সন্তান লাভের জন্য মায়ের কাছে হত্যে দিয়েছিলেন এবং সেই মহিলা সন্তান লাভও করেছিলেন। স্থানীয় বাসিন্দার থেকে জানা যায় যে এই মায়ের মন্দিরের সামনে কেউ যদি সহন অবস্থায় শুয়ে থাকে তাকে মা অন্যত্র সরিয়ে দেয় এবং আরও অলৌকিক ঘটনা জুড়ে আছে এই জেজুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির জুড়ে। 700 বছরের এই পুরানো সিদ্ধেশ্বরী মাতার পূজা খুব নিষ্ঠার সাথে আজও পালন করে আসছে চট্টোপাধ্যায় পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এই জেজুর বাজারে অবস্থিত এই মন্দির। নমস্কার, বিপি নিউজ বাংলার তরফ থেকে আপনাকে স্বাগত আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ জানাই আপনার এই প্রচার করার জন্য। আমার এটা হচ্ছে সিদ্ধেশ্বরী দক্ষিণা কালিকা। হ্যাঁ, এর নামকরণ হচ্ছে সিদ্ধেশ্বরী দক্ষিণা কালিকা এবং এটা 1061 সালে অর্থাৎ 1061 সালে প্রতিষ্ঠা হয়েছে। তো বুঝতে পারছেন আমার এই প্রায় প্রায় 7 পুরুষ ধরে এই পুজো, হ্যাঁ, আমাকে নিয়ে হচ্ছে তোমার 8ম পুরুষ হচ্ছে। হ্যাঁ, তা এই পুরুষোন্নক্রমে পুজো চলছে। বুঝতে যখন প্রাচীন ছিল তখন তো টিনের ঘর ছিল এখানে। পরবর্তীকালে এটা দুবারই হয়, তার সংস্কার হয়। হ্যাঁ, সংস্কার হয়েছিল। তারপরে আজ থেকে বছর সেটাও প্রায় 50 বছর আগে মতো সংস্কার হয়েছিল। সংস্কার করার পর তার আগে ঘটনা বলি, এইটা যে জমি জায়গা সব বর্তমানের মহারাজা কর্তৃক হয়েছিল ঠাকুরটা এবং তিনি এটা জমি জায়গা সমস্ত দান করেছে। প্রায় সেবাইতে 12 জন মতন সেবাইতে, এখন বর্তমান সেবাইতে সংখ্যা হচ্ছে 12 জন মতন এবং সেই সেবাইটাই পুজো করে। সেবাই মানে এটা হচ্ছে কি তার পুরুষরা করতো, তার বাবা, হ্যাঁ, যা হয় সাধারণত পরপর পুরুষানুক্রমে তারা চাটুর্য বাড়ি। এটা হচ্ছে সেবাটা প্রায় সবই চাটুর্যের সেবাই, এখানে অন্য কোনো কিন্তু নেই, সেবাই নেই, সবই চাটুর্যে। পরবর্তীকালে দেখা যাবে এই চাটুর্যেরা চালাতে যা হয় এদের মন্দিরের এই যে সংস্কারের জন্য যে সমস্ত খরচ। নাম? আমার নাম সুকুমার দাস। এই যে মন্দির কি আপনাদের এলাকার মন্দির? আমাদের জেজুরের এরিয়ার মন্দির। কেমন জাগ্রত? হ্যাঁ, ভালো। দেখেছেন কিছু? না, আমরা কিছু দেখিনি। আমরা আগে সব শুনেছি মা কালীর রাত্রিবেলা উঠে এখান থেকে ওই পুকুরে চান করতে। বর্ধমান রাজার দান করা এই চট্টোপাধ্যায় বাড়িতে, এই বর্ধমান রাজার দান করা এই চট্টোপাধ্যায় পরিবারের জেজুর বাজারের যে কালী মন্দির, এর বিশেষত্ব হলো এখানে এক ইসলামিক ধর্মের মানুষ এখানে মানত করেছিলেন এবং পেয়েছিলেন তার মানতের পূর্ণতা। এবং আরও অলৌকিক কাহিনী লুকিয়ে আছে এই জেজুর বাজারের এই সিদ্ধেশ্বরীর মা। চট্টোপাধ্যায় পরিবারের এই পুজো
আজও মহাসময়ের সাথে পালন করে আসছে চট্টোপাধ্যায় পরিবার এবং এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি এই মা খুবই জাগ্রত এবং জাগতিকভাবে মানুষেরকে ফলদান করছে। ক্যামেরায় রাকেশের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। আর এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিপি নিউজ বাংলা। নমস্কার।